আ লি লাস্টে কি ফা, অনেকে আলিফ বলে, এখানে কি হবে ফা আলিফ। বা ঠোঁটের ভিজা জায়গা থেকে বা, তারপর তা, তা উচ্চারণ হবে জিহ্বার আগা সামনের উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তা, তা, তারপর হবে কি সা, সা জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সা, সা, তারপরে জিম, অনেকে বলে জিম, জিম বলে কি দিয়া জিহ্বার আগা দিয়ে বলে, এখানে হবে জিম, জিহ্বার মধ্যখান ঠিক তার উপরে লাগাইতে হবে জিম। তারপরে কি আছে হা, হা এই কণ্ঠনালীর ঠিক মধ্যখান থেকে হা উচ্চারণ হয়। আর এটা কিভাবে উচ্চারণ হয়, যদি কি হয় হা উচ্চারণ করতে না পারে তাকে আপনি এভাবে বলবেন যে বলো এই শব্দটা বের করো। তো যখন এই শব্দটা বের করবে তারপরে হা উচ্চারণ করলেই হা শব্দ উচ্চারণ হবে। হা, খ, আমরা যে পড়ছি ক খ, এই খ উচ্চারণ কিভাবে করছি, জিহ্বার মধ্য, জিহ্বার শেষ ভাগ উপরের থেকে একটু সামনে আগাইয়া তারপরে খ উচ্চারণ করছি, কিন্তু ওই খ আর এই খ কিন্তু এক না। এখানে খ, খ উচ্চারণ হবে এই কণ্ঠনালীর শেষ ভাগ, শুরু কিন্তু এখানে, মাঝখানে এখানে, শেষ এখানে। অনেকে মনে করে শুরু এইটা, এটা কিন্তু শেষ। তহলকের শেষ হইতে খ, 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 তারপরে আছে খ দাল, দাল একটু টান দিয়ে পড়তে হবে। দাল এটার মাখরাজ কোনটা, তার মাখরাজ যেটা দালের মাখরাজ ওইটা জিহ্বার আগা সামনের উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দাল, রাল, ফা যেই মাখরাজ, রাল একই মাখরাজ, রাল জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগার সঙ্গে লাগাইয়া রাল। তারপর কি আছে র, র, র উচ্চারণ করে কিভাবে, জিহ্বার আগা এর পিঠ, জিহ্বার আগার এই পিঠ, উল্টা পিঠ, উল্টা পিঠ ঠিক ওই বরাবর, মানে জিহ্বার আগাটা আমাদের মূলত যেখানে থাকে ঠিক ওখান থেকে সোজা উপরে উঠাইয়া র, র এভাবে উচ্চারণ করতে হবে র। অনেক কিন্তু র বলে র, তাহলে কি হবে আমি একটা উদাহরণ দিয়ে শোনাই। যেমন আমরা সূরা ফাতিহা পড়ি আর রহমানির রহিম, এখন যদি আপনি জিহ্বা না উল্টান তাহলে হবে আর রহমানির, গাড়ি চালান হবে আর, তাই জিহ্বাটা আমরা উল্টে দেব র, র গেল এটা। ঝা, 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 ঝা উচ্চারণ কিভাবে হয়, জিহ্বার আগা নিচের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, নিচের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ঝা, ঝা একটু ট্রাই করেন ঝা, ঝা। তারপর সিন, জিহ্বার আগা সামনের নিচের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া সিন, সিন। সরি আমি ক্যামেরার দিকে তাকাইনি, এই জন্য আমার চোখটা ব্যাকা হয়েছে, আপনারা আবার আমাকে টেরা মনে করেন না। আচ্ছা যাই হোক, সিন। তারপর আছে কি শিন, শিন কোথা দিয়ে হবে, জিহ্বার মধ্যখান, আমাদের জিহ্বাটা যেখানে থাকে তার মধ্যখান ঠিক উপরে লাগাইয়া কি হবে শিন, শিন।
সদ সদ, ঝা আমরা যেখান থেকে বলছি, সিন যেখান থেকে বলছি, সদ ঠিক এখান থেকে। জিহ্বার আগা সামনের নিচের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, ঝা সদ সিন একই। তো আমরা উচ্চারণ করতেছি সদ সদ। তারপর আছে দদ। এইটাই দদটা উচ্চারণ করা, এটা কিন্তু সবচেয়ে কঠিন মাখরাজ। এটা কিভাবে হবে? জিহ্বার গোড়ার কিনারা, আমাদের জিহ্বার যে গোড়াটা আছে, এই গোড়ার এক পাশে এই কিনারাটা মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, বদ 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 বদ, ওয়ালাউদ্দাল্লিন। অনেকে মনে করে ওয়ালাউজ্জাল্লিন হবে, হ্যাঁ ওভাবে না, বদ হবে, বদ ওয়ালাউদ্দাল্লিন। এখানে ওয়ালাউদ্দাল্লিন জ্বর মতো উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। তারপর কি আছে? প প প দাল আর তা একই মাখরাজ। জিহ্বার আগা সামনের উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, প প। তারপর র র কোনটা? সা লাল, যেখানে জ্বর মাখরাজটাও ওখানে। র জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, র র যালিমিন, এভাবে আর কি। তারপর কি আছে? আইন 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 কোথা থেকে উচ্চারণ হবে? যেখান থেকে আইন ঠিক ওখান থেকে, আইন আইন আমাদের কণ্ঠনালীর ঠিক মধ্যখান থেকে উচ্চারণ হবে, আইন আইন। যদি আপনার এই আইন উচ্চারণ না হয়, তাহলে এখানে একটু টিপ দিয়ে ধরবেন হালকা, প্র্যাকটিস করার জন্য। আইন আইন, তারপর একসময় দেখবেন উচ্চারণ হয়ে গেছে ইনশাআল্লাহ। তারপর কি আছে? গাইন 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 কোথা থেকে? কণ্ঠনালীর শেষ ভাগ থেকে, গাইন গাইন। ফা, এখানে কিন্তু অনেকে ফা বলে, ফা ফা বলে, এখানে হবে ফা। নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, ফা ফা ফা। তারপরে কফ কফ, কফ উচ্চারণ হবে আমাদের জিহ্বার একেবারে গোড়া, জিহ্বার গোড়াটা যেখানে থাকে ঠিক ওখান থেকে উপরে উঠাইয়া, কফ কফ কফ। একটু ধাক্কা অনুযায়ী একটু ট্রাই করেন, কফ। তারপর কি আছে? কাফ। কাফ কিভাবে হবে? কফটার যে আমরা গোড়াটা ব্যবহার করছি, জিহ্বার গোড়াটা, কিন্তু ওখানের উপরে না, ওই গোড়াটা সামনে ব্যবহার করব। ওই গোড়াটা একটু সামনে, জিহ্বাটা একটু সামনে আনবো, কাফ। ওই গোড়া থেকে সামনে, জিহ্বার গোড়াটাই সামনে আনবো, কাফ কাফ। একটু ট্রাই করেন, কাফ। তারপর লাম। লাম কিন্তু আমরা সোজাভাবে লাম উচ্চারণ করি, লাম। এখানে হবে জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা, এই কিনারা উপরে লাগাইয়া, তার বরাবর উপরে, মানে কি জিহ্বাটা যেখানে থাকে ঠিক উপরে লাগাইয়া, লাম লাম লাম। আমরা মূলত লাম ব্যবহার করি বেশিরভাগ, এটাই সবাই করে। যাই হোক, তা মাখরাজটা শেখা আমাদের প্রয়োজন। লাম উচ্চারণ হয় কিভাবে? লাম লাম
মিম মিম, দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে, মিম, দুই ঠোঁটের ভিজা জায়গা না, মিম না, মিম মিম মিম। তারপর কি আছে? নুন। নুন সবচেয়ে সোজা, যত মাখরাজ আছে সবচেয়ে কঠিন মাখরাজ বদ, আর নুন সবচেয়ে সোজা মাখরাজ। জিহ্বার আগারা যেখানে থাকে স্বাভাবিক, ওই আঁকাটা ঠিক উপরে উঠাইতে হবে, সবচেয়ে সোজা। নুন নুন নুন। ওয়াও, দুই ঠোঁট হইতে ওয়াও ওয়াও ওয়াও। তারপর হা হা হা, এখান থেকে হলকের শুরু হইতে একেবারে এখান থেকে হা উচ্চারণ হয়, হা, সমস্ত জায়গা ফাঁক থাকে, হা হা। তারপরে হামজা 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 আর হা এক জায়গায় উচ্চারণ হয়, হামজা হামজা। একেবারে হলকের শুরু হইতে, হলক মানে কণ্ঠনালী, কণ্ঠনালীর শুরু হইতে হামজা। ইয়া ইয়া, জিম শিন ইয়া, এক জায়গা থেকে উচ্চারণ হয়। জিহ্বার মধ্যখান, আমাদের জিহ্বাটা এর মধ্যখান ঠিক উপরে উঠাইতে হবে। ইয়া ইয়া ইয়া